উচ্চ মাধ্যমিক 4th সেমের লড়াই আজকের ভিডিও দিয়েই শেষ। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা শুনতে পাবে। এই ভিডিওটি প্রস্তুত করতে তিনি সাহায্য করেছেন স্বনামধন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন শিক্ষক রাজীব স্যার, তাকে থ্যাংক ইউ জানাই। এবং তোমরা প্রত্যেকেই অনেকেই ডিমান্ড করেছো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, তোমাদের সঙ্গে এই লড়াইতে পুরো ছিলাম, তোমরাও পাশে ছিলে, এভাবেই পাশে থেকো। আগামী দিনে তোমাদের জন্য আছি এবং আগামী প্রজন্মের দায়িত্বও তোমাদের কিন্তু কাঁধে রয়েছে, তবেই ভালো সমাজ গড়তে পারবো। যাই হোক, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ। এবছরে মেইনলি 3টে টপিক রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের উপরে ফার্স্টের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের বিভিন্ন প্রকার। এবার ব্যাচ প্রসেসিং, টাইম শেয়ারিং, মাল্টি প্রসেসিং, ডিস্ট্রিবিউটেড আর রিয়েল টাইম, এই যে কটা দেওয়া আছে এখানে তোমাদের আরও আছে, কিন্তু এইগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে সিস্টেম কল কি, ফিক্সড পার্টিশন। তারপর সিপিইউ বন্ড প্রসেস কি, ইউজার মোড, কার্নেল মোড, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, জাস্ট জব ফার্স্ট, উদাহরণ সহ ব্যাখ্যা, পেজিং চিত্র সহ ব্যাখ্যা করো, সিগমেন্টেশন বা পেজিং দুটোর একটা অবশ্যই আসবে। তারপর রয়েছে ভার্চুয়াল মেমোরি, ডেডলকের যে 4টি শর্ত রয়েছে শর্তগুলো ব্যাখ্যা করতে হবে। পিসিবি ব্লক থেকে কোশ্চেন আসবে, লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, প্রিএমটিং, নন প্রিএমটিং শিডিউলিং, মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিংয়ের পার্থক্য। এ কটা অপারেটিং সিস্টেম থেকে ইম্পর্টেন্ট। এরপর রয়েছে ডিবিএমএস থেকে যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ডিবিএমএস কি, ডিবিএমএসের সুবিধাগুলি লেখো, ট্রি লেভেল আর্কিটেকচার ব্যাখ্যা করো, স্কিমা ইনস্টেন্সের মধ্যে পার্থক্য, এন্টিটি অ্যাট্রিবিউট রিলেশনশিপ ব্যাখ্যা করো, ডোমেন কনস্ট্যান্ট রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ডিসিএল স্টেটমেন্ট কি, ডিবিএ কাকে বলে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ডেটা ডিকশনারি, বিভিন্ন ধরনের কি, এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি কি। বাকি কি যেগুলো রয়েছে সুপার কি, ক্যান্ডিডেট কি, ফরওয়ার্ড কি, অল্টারনেট কি, কীগুলো দেখবে, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি কি। ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ব্যাখ্যা করো। একটি টেবিল তৈরি করতে তোমাদের দেবে এবং টেবিলের শর্তগুলো থাকবে, নট নীল, ইউনিক করো, যে কোনো একটা অ্যাট্রিবিউটকে ইউনিক করতে বলবে, নট নীল করতে বলবে। টেবিল তৈরি কিন্তু একটা থাকছে তোমাদের। আর এসকিউএলের যে কমেন্টগুলো তোমরা পড়বে তার মধ্যে রয়েছে ক্রিয়েট, ইনসার্ট, সিলেক্ট, ডিলিট, ড্রপ, টেবিল। এই যে স্টেটমেন্টগুলো দিয়ে তোমাদের কিন্তু ডাইরেক্ট কোশ্চেনও দিতে পারে স্টেটমেন্ট থেকে, বা তোমাদের একটা টেবিল দেবে, টেবিল দিয়ে বলবে এই টেবিলে নতুন একটা স্টুডেন্টের নাম ইনসার্ট করো, ডিলিট করো, বা সেটা এডিট করো, এরকম কোশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে সেট অপারেশন থেকে যেগুলো ইম্পর্টেন্ট, সেট ইউনিয়ন, সেট ডিফারেন্স, সেট ইন্টারসেকশন। সেট অপারেশনের কিন্তু 3টে ভাগ রয়েছে, এটা ভালো করে পড়বে। আর কার্টেসিয়ান প্রোডাক্ট বা ন্যাচারাল জয়েন দুটোর একটা আসবে। তারপর রয়েছে তোমাদের একটা টেবিল দেবে, টেবিল দিয়ে সেখান থেকে এই স্টেটমেন্টগুলোর উপরে কাজ দেবে। অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে, তার মধ্যে এই কটা বেশি ইম্পর্টেন্ট। বিটুইন স্টেটমেন্ট, লাইক নামের ওয়ার্ড দিয়ে যেটা আসে, অর্ডার বাই বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজাতে আসে, ইন আর হোয়ার। এই 5টা স্টেটমেন্ট আমি রেখেছি, এই 5টা স্টেটমেন্ট ভালো করে দেখবে। নেক্সট তোমাদের লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইয়ের উপরে। প্রথম কোশ্চেন হচ্ছে এআই কি, এআইয়ের যে কোনো দুটি স্কোপ, মানে কোন কোন ক্ষেত্রে এআইটা আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ডিপ লার্নিং, ভীষণ ইম্পর্টেন্ট, নিউরাল নেটওয়ার্ক, এনএলপি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার ভিশন, বায়াস অবশ্যই আসবে, এআই বায়াস। তারপর হচ্ছে অ্যালগোরিদম ট্রেডিং, এআইতে হিউম্যান ইন্টেলিজেন্স আর এআই এই দুটোর মধ্যে পার্থক্য,
সুপারভাইজ, আনসুপারভাইজ, রেইনফোর্সমেন্ট লার্নিং, তিনটের একটা কিন্তু অবশ্যই আসবে। ফাইন্যান্সের ক্ষেত্রে এআই এর ব্যবহার, এডুকেশনের ক্ষেত্রে এআই এর ব্যবহার, এআই এর ইতিবাচক ও নেতিবাচক, ভালো বা খারাপ দিকগুলো কি, কর্মসংস্থানের উপরে এর কি কি প্রভাব রয়েছে, খুব ভালো কোশ্চেন এটা। তারপরে নেক্সট চ্যাটবট কি, আর টিউরিং টেস্ট কি। টিউরিং টেস্টটা কিন্তু খুব ভালো কোশ্চেন, তাহলে এই কোশ্চেনগুলো খুব ভালো করে তোমরা পড়বে। আর সবার এক্সামের জন্য শুভকামনা রইল।